তো গৌতম তিন্নানুরি আর বিজয় দেবরকন্ডার আপকামিং ফিল্ম কিংডম বা সাম্রাজ্যের ট্রেলার কিন্তু ড্রপ করে দিয়েছে। তো এই একটা সিনেমার দুখানা নাম, তো সাউথ ইন্ডিয়ান মানুষদের জন্য কিংডম আর বাকিদের জন্য সাম্রাজ্য। জানি না এই চিন্তাভাবনা মেকার্সদের মাথায় কেন এসছে, হয়তো তারা ভেবেছে কিংডম নামটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে, তার জন্য সাম্রাজ্য নামটা রেখেছে। তবে যাই হোক, বেশ কিছু মাস আগে টিজার যখন এসেছিলো সেটার ভিডিও আমি বানিয়েছিলাম। টিজারটা বেশ ভালো ছিল, আর গৌতম তিন্নানুরি যথেষ্ট ভালো একজন ডিরেক্টর, তার সাথে বিজয় দেবরাকোন্ডার মতো অ্যাক্টর যখন কোল্যাব করছে, তো সেদিক থেকে ভরসা রাখাই যায়। টিজারটা 2 মিনিট মতো লেন্থ ছিল, যথেষ্ট স্টাইলাইজভাবে টিজারটা ডিজাইন করা হয়েছিল। সেখানে অনিরুদ্ধের যে বিজিএম শুনতে পেয়েছিলাম সেটা বেশ শুনতে ভালো লাগছিলো, মানে টিজারটার যেভাবে কাটা হয়েছিল আর কি, তার সাথে বেশ ভালো গেছিলো বিজিএমটা। তবে সত্যি কথা বলতে গেলে টিজারটা দেখে এর গল্প কী হতে চলেছে সেটা একটু মানে আঁচ করা যায়নি। তো এবার পালা ট্রেলার দেখার, দেখি ট্রেলারে নতুন কি আছে, তারপর বাকি কথা বলবো। চলো আগে দেখে নিই। जुपिटर। तुझे एक इमरजेंसी ऑपरेशन के लिए अंडरकवर स्पाई बनना पड़ेगा। तुझे अपनी माँ, घर, काम, गांव सब छोड़ना पड़ेगा। जिस दुनिया में तू कदम रखने जा रहा है, विजुअल्स वो बेश भालो जगह और वो लोग जिन BGM मुश्किलों से तेरा सामना होगा। नाइस शॉट। बेहद रिस्की ऑपरेशन है सूरी। बाप रे, शिवा। हेवी बीजीएम। जिस गैंग में तुझे घुसना है उसका लीडर अनिरुद्ध। सूरी, तेरा भाई एक वांटेड क्रिमिनल है, एक स्मगलर। तेरे लिए होगा वो कोई भगवान, पर असल में वो एक राक्षस है। अरे बाप रे। जरूरत पड़ी तो सब कुछ जला कर रख दूंगा। हमारे भाई जिएंगे या मरेंगे ये इन 5 मिनटों में तय होगा। तू यहाँ नया है, श्रीलंका आर्मी। अच्छा, श्रीलंकार कुछ कनेक्शन আছে। इस जगह के कुछ नियम हैं। युद्ध तो अभी आरंभ हुआ है। আচ্ছা, এই বিজিএমটা টিজারে শোনা যাচ্ছিল। इस मिट्टी में ही कुछ खराबी है। यहाँ रहने वाला हर आदमी राक्षस बन जाता है, और अब तो वो राक्षसों का राजा बन गया है। ওকে, সাম্রাজ্য। ওকে, কেমন লাগলো সাম্রাজ্যের ট্রেলার? তো সত্যি কথা বলতে গেলে ট্রেলারটা বেশ একদম সাজানো গোছানো ট্রেলার। ট্রেলারে যে সিনগুলো আর কি দেখা গেলো সেগুলো বেশ সুন্দরভাবে শ্যুট করা হয়েছে, মানে পার্টিকুলারলি কিছু ফ্রেম আমার চোখে পড়লো যেগুলো বেশ বেশ সুন্দর। বিজয় দেবরাকোন্ডাকে তাকে অন্য সিনেমায় যেরকম লাগে তার থেকে এখানে ডেফিনেটলি ডিফারেন্ট লুকে, ডিফারেন্ট ধরনের একটা ক্যারেক্টার সে প্লে করছে, তো সেটা একটা বেশ ভালো দিক। দেখা যাক কেমন হয় সেটা। তো দ্বিতীয় কথা হচ্ছে অনিরুদ্ধ হচ্ছে এর মিউজিক কম্পোজার। ট্রেলারটাতে যেরকম বিজিএম শোনা গেল মানে সেটা নেক্সট লেভেলের। তোমরা যদি হেডফোন ইউজ করে আর কি শুনে থাকো এটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে বিজিএম কতটা মানে কি বলবো ইম্প্যাক্ট ফেলছে ট্রেলারটার ওপর আর কি। তো
তো ট্রেলারটা যেটুকুনি দেখলাম আমার কাছে স্টোরি এর ক্লিয়ার না, যেটুকুনি বুঝলাম আমি সেটুকুনি বলছি। তো যেটা দেখে মনে হলো হয়তো এটা দুই ভাইয়ের গল্প হতে পারে। এক ভাই পুলিশ অফিসার হয়ে গেছে আর এক ভাই হয়ে গেছে স্মাগলার। তো সেখানে এবার বিজয় দেবরাকোন্ডাকে একটা মিশনে পাঠানো হচ্ছে, যেখানে একটা সিন দেখালো বিজয় দেবরাকোন্ডা জেলে। তো সেটা কি তাকে যে মিশনে পাঠানো হচ্ছে তার জন্য কি সে জেলে যাচ্ছে, নাকি কোনো কারণে সে জেলে গেছে তারপর সেখান থেকে তাকে কোনো মিশন দেওয়া হচ্ছে, সেখানে যেতে বলা হচ্ছে। তো সেটা বুঝতে পারলাম না। তবে জেলে গিয়ে তার ভাইয়ের সাথে দেখা হচ্ছে এবং তার ভাইয়ের সাথে একদম হ্যান্ড টু হ্যান্ড ফাইট, যেটা আমরা দেখতে পেলাম যে তার ভাই একদম তার গলা চিপে ধরেছে। তো এই জায়গায় মানে একটা ইমোশনাল অ্যাঙ্গেল কাজ করবে, ইমোশনাল দিক থাকবে, কেননা গৌতম তিন্নানুরির ফিল্ম আমরা আগেও জার্সি যারা দেখেছি তারা জানি সেখানেও বাবা আর ছেলের একটা ইমোশনাল দিক পুরো তুলে ধরা ছিল, আর সেটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছিল। জার্সি যারা দেখেছে তারা অবশ্যই রিলেট করতে পারবে আমি যা বলছি। ডেফিনেটলি এখানেও সেরকম একটা দিক থাকবে, তাদের একটা পাস্ট দেখানো হবে, যেটা তো যারা আর কি দেখবে তারা ডেফিনেটলি ইমোশনাল হবে এই সিনগুলো দেখে। তবে মানে খুব অদ্ভুতভাবে সিনেমাটাকে নিয়ে কোনো সেরকম হাইপ নেই। এটা তো আই থিঙ্ক এটা প্যান ইন্ডিয়া সিনেমা, বাট সিনেমাটাকে নিয়ে সেরকম কোনো হাইপ নেই। কেন নেই সেটা বলা খুব চাপের, কেননা আমার মনে হয় যে বিজয় দেবরকোন্ডার লাস্ট দুখানা সিনেমা একদমই সেভাবে ওয়ার্ক করেনি। আর লাইগারের কথা আমরা জানি যে কী হয়েছিল। তবে আমার মনে হয় এটা তার কেরিয়ারের একটা কী বলবো মানে গেম চেঞ্জিং সিনেমা হতে পারে। এত ভালো ডিরেক্টরের সাথে সে কোল্যাব করছে যখন, আর স্টোরি ডেফিনেটলি ভালো হবে যেটুকুনি ট্রেলার দেখে মনে হলো। এখানে আবার শ্রীলঙ্কার একটা কানেকশান থাকতে চলেছে। তো সব মিলিয়ে ভালো, বেশ আমার বেশ ভালো লেগেছে ট্রেলারটা। এবার দেখা যাক এই সিনেমা দিয়ে বিজয় দেবরাকোন্ডার কামব্যাক আদৌ হয় কি না। তো আর আলাদা করে সেরকম কিছু বলার নেই। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।